কি বলতে কথা বলছেন? আপনি কে? বলছি একদম মুখ সামনে কথা বলবা। আপনি কি আপনি সিভিল মুখ সামনে কথা বলবা বলছি। আপনি বলছেন না ফালতু কথা? আপনি কথা বলবেন দেশ তুমি কে এখানে? তুমি কে? তুমি কে এখানে? তুমি সীমান্তে কে? তুমি কে এখানে? এখানে দেশের কথা বলবেন বিজেপি কথা আমাদের জমি তো কি হয়েছে? তুমি কে? এই ভাই মুখ খারাপ করলেন আপনি? বলছি মুখ খারাপ। আপনি মুখ খারাপ করলেন কিসের জন্য ভাই? আপনি মুখ খারাপ করবেন না। আপনি মুখ খারাপ করলেন কিসের জন্য? আমি বলছি ভাই আপনি মুখ খারাপ করলেন কিসের জন্য? আপনি এখানে আপনি আপনি মুখ খারাপ করবেন না বলছি। আপনি কে? আমি চিনি না তো। আমি আপনাকে চিনি না, আমি চিনি আমার বাংলাদেশ ভারত সীমান্তের লালমনিরহাটের পাটগ্রাম অংশে গত শুক্রবার এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যা শুধু স্থানীয়দের মধ্যেই নয়, জাতীয় পর্যায়ে উদ্বেগের জন্ম দেয়। পশ্চিমবঙ্গ রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সীমান্ত এলাকায় এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রশাসনিক সিদ্ধান্তের পর যেসব এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই, সেখানে নতুন করে তৎপরতা শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সেই উত্তেজনারই চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে শুক্রবার বিকেলে দহগ্রাম ইউনিয়নের ৩ বিঘা করিডোর এলাকায়। কোনো ধরনের আগাম ঘোষণা বা পূর্ব প্রস্তুতি ছাড়াই সীমান্তের শূন্য রেখার বা জিরো লাইনের অতি নিকটে এসে নির্মাণ কাজ শুরু করে বিএসএফ। প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিএমপি পিলারের ৭-এর ৩০ নম্বর সাব পিলারের কাছে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের প্রায় ৭০ থেকে ৮০ জন সশস্ত্র সদস্য এবং তাদের সঙ্গে থাকা ৩০ থেকে ৩৫ জন শ্রমিক বাঁশের খুঁটি স্থাপন শুরু করেন। আন্তর্জাতিক সীমান্ত আইন ও দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী সীমান্তের ১৫০ গজের মধ্যে যে কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণের আগে পারস্পরিক সমন্বয়ে ও আনুষ্ঠানিক যোগাযোগের বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু এক্ষেত্রে সেই নিয়মের কোনো তোয়াক্কা করা হয়নি। এই আকস্মিক তৎপরতা নজরে আসা মাত্রই পানবাড়ি বিজিবি কোম্পানির কমান্ডার সুবেদার সোলাইমান আলী টহল দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং তীব্র প্রতিবাদ জানান। কোটি উঠা বলেন বলছি একটা কাজ আমি কোটি দেবো না কাউকে এখন। আপনার না। আমি বলছি এই চিন্তা করবেন না। আমি বলছি একটা কোটি বলেন। একটা কোটি বলেন। আমি বলছি দেশ সম্পদের বিষয়ে আমার কাজ হলো কি বলতে কথা বলছেন? আপনি কে? বলছি একদম মুখ সামনে কথা বলবা। আপনি কি আপনি সিভিল মুখ সামনে কথা বলবা বলছি। সীমান্তের মাত্র 10 থেকে 20 গজের মধ্যে এই কাণ্ড চলতে থাকায় মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজিবির আপত্তি সত্ত্বেও বিএসএফ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী অস্ত্রসহ মুখোমুখি অবস্থানে চলে যায়। বিজিবি সদস্যদের এই দৃঢ় এবং প্রতিরোধমূলক অবস্থান পুরো সীমান্ত জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দাদের মাঝেও ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উদ্বেগ। ঘটনার গাম্ভীর্য অনুধাবন করে তাৎক্ষণিকভাবে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে ফোনে যোগাযোগ শুরু হয়। কথা বলেন, তার সাথে কথা বলেন। দীর্ঘ আলোচনার পর সন্ধ্যা প্রায় 7:15 দিকে বিএসএফ তাদের নির্মাণ কাজ বন্ধ করে সেখান থেকে সরে যেতে বাধ্য হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে কোনো ধরনের নির্মাণ কাজ করতে দেওয়া হবে না। তিনি আরও নিশ্চিত করেছেন যে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত স্বাভাবিক থাকলেও পুরো এলাকা বিজিবির কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। উল্লেখ্য, এটিই প্রথম ঘটনা নয়। এর আগেও গত 18 মে একই এলাকার ডিএমপি পিলারের 6-এর 16 নম্বর সাব পিলারের কাছেও একই ধরনের তৎপরতা চালিয়েছিল বিএসএফ। বারবার সীমানা লঙ্ঘনের এই প্রচেষ্টা স্থানীয়দের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়িয়ে তুলছে। তবে বিজিবির অতন্ত্র প্রহরা ও আইনানুগ দৃঢ়তা সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে। 7:15 সেই মুহূর্তটি ছিল লালমনিরহাট সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সমাপ্তি, যেখানে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনার মূল বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরা হলো। উভয় পক্ষের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে দীর্ঘ আলোচনার পর সন্ধ্যা 7:15 দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিএসএফ তাদের নির্মাণ কাজ বন্ধ করে সেখান থেকে সরে যায়। বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান স্পষ্টভাবে ঘোষণা করেন যে আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে কোনো ধরনের নির্মাণ কাজ করতে দেওয়া হবে না। যখন বিএসএফ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই শূন্যরেখার মাত্র 10 থেকে 20 গজের মধ্যে বাঁশের খুঁটি স্থাপন শুরু করে, তখন বিজিবির পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার সোলাইমান আলীর নেতৃত্বাধীন টহল দল তাৎক্ষণিক ও তীব্র প্রতিবাদ জানায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে দুই বাহিনী অস্ত্রসহ মুখোমুখি অবস্থানে চলে যায়। তবে সন্ধ্যা 7:15 সেই সফল আলোচনার পর সীমান্তে পুনরায় শান্তি ফিরে আসে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুরো এলাকা বিজিবির নিবিড় নজরদারির মধ্যে রাখা হয়েছে এবং বিষয়টি নিয়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।